ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশপথর। চলো বন্ধুরা, আজকে আমাদের কিছু স্বপ্ন পূরণ তোমাদের সাথে শেয়ার করি। না, এটা কোনো ইউটিউব, কোনো ফেসবুক থেকে পাওয়া টাকা নয়। আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার হইনি গো। এটা আমার বরের রোজগারের সৎ পথে, সৎভাবে, অনেক কষ্টে, তিলে তিলে জমানো টাকা এবং লোন নেওয়ার টাকায় এটা তৈরি হয়েছে। বলতে পারো এটা আমাদের যে খুব একটা স্বপ্ন ছিল সেটা কিন্তু না। আমাদের আগে যে ভিডিও তোমরা দেখেছো, আমি যে ঘরে বাস করতাম সেটা আমার শ্বশুরবাড়িই ছিল। আর সেখানেও আমরা যে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সেটা আমার বরের পয়সায়, সেটা আমাদের পয়সাতেই। কিন্তু এমন কিছু জীবনে আসে যে এই ঘরটা করতে বাধ্য হলাম। চলো আজকে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। তোমরা হয়তো অনেকেই বুঝবে যে তোমাদেরকে অনেকেই সব বাড়ির লাইফে অনেক মানুষ আছে, তাতে আত্মীয় স্বজনই হোক বা বন্ধুবান্ধবী হোক, যে তোমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে, অনেক জেলাস ফিল করে, অনেক তোমাদের বদনামি করার চেষ্টা করে। আমি শুধু বলবো চুপচাপ সহ্য করো, একটু যদি পারো তো ধৈর্য রেখে। যদি তুমি ধৈর্য রাখো আর তুমি যদি চুপচাপ সেগুলোকে সহ্য করো, স্বয়ং ভগবান তোমার পাশে এসে থাকে। মানুষ ক্ষতি করতে গিয়ে ভাবে না তার ক্ষতি করতে গিয়ে আমি কিছু ভালো করে বসেছি। তেমনটাই আমার জীবনে হয়েছে। আমার জীবনে আমার পরিবারের লোক আমার ক্ষতি করতে গিয়ে আমার ভালো করে বসেছে। তারা জানেই না যে আমার কি ভালো হয়ে গেল। তারা বুঝতেও পারেনি যে আমার এই ভালোটা হবে। বিশ্বাস করো, এই ফ্ল্যাটটা, এই ঘরটা কেনার কোনো পরিকল্পনাই আগে থাকতে ছিল না। আমরা থাকতাম বাইরে, সেখান থেকে ট্রান্সফার নিয়ে চলে আসা হয় আমাদের নিজের ঘরে। সেখানেও ঘরটাকে সাজিয়ে গুছিয়ে মনের মতো নিয়েছিলাম। ভেবেছিলাম আর কোনো দিনই ঘর বানাতে হবে না। কিন্তু তারপরও এমন কিছু সিচুয়েশন আসে যে এই ঘরটি কিনতে বাধ্য হই। তবে যেখানে থাকতাম সেটা কিন্তু মোটামুটি কমসে কম 2 থেকে 3 জনার শেয়ারে ছিল। আর এটা কিন্তু সম্পূর্ণই আমাদের। এখানে আমার বরের টাকা ছাড়া কারুর 1 টাকা কন্ট্রিবিউশন নেই, কারুর 1 টাকা অসৎ পথের নেই, কোনো ঘুষের নেই, কোনো টাকা কোনো কিছুই নেই। আমার বর, আমি বুক ফুলিয়ে বলতে পারি, অনেক সৎ, অনেক সৎ। সে এতটাই সৎ, জানি না যে এতটা সৎ মানুষ থাকে কেন, মানে কি না। কিন্তু এতটা সত্যি আমি বলতে গিয়ে অহংকার বোধ করি আমার বরের কাছে। আমরা হয়তো এই ঘরটা কিনতে গিয়ে আমাদের অনেক টাকা মাথার উপর লোন আছে, ধার আছে, কিন্তু আমরা এটুকু বুক ফুলিয়ে বলতে পারি যে কারুর আমরা 1 পয়সা মেরে নিইনি, কারুর 1 পয়সা ঠকানো নয়। তো যাই হোক, তোমাদেরকে অনেক পার্সোনাল কথা বলে ফেললাম আজকে ইমোশনাল হয়ে, কারণ এই ঘরটার প্রতি অনেক অনেক কিছু জড়ানো আছে, বুঝলে? তো সেই জন্য তোমাদেরকে আজকে একটু শেয়ার করে বসলাম। জানি না তোমাদের কথাগুলো ভালো লাগবে কি না। তো আমার ঘরটা কেমন হয়েছে জানিও। এইখানে কিন্তু কোনো ইন্টেরিয়র ডেকোরেশন দিয়ে করানো হয়নি। আমাদের অত সত্যি পয়সা নেই। আমরা যেটুকু আমার ডিসিশনে করেছি। তবে হ্যাঁ, আমার বর আমার সাধ্যমতো অনেকটা চেষ্টা করেছে আমার স্বপ্ন পূরণ করার। আমি যেমনটা বলেছি ও কিন্তু তেমনটাই করেছে। তো চলো ঘরটা ঘুরে দেখাই। এটা 3 BHK। আর তোমরা বুঝতেই পারছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস আমার কাছে আমি দাবি করছি তোমাদেরকে, কারণ এটা আমার বরের অনেক কষ্টের পয়সার। একটা কমেন্টস করলে, একটা ভালো কিছু তোমরা বললে আমার বরের অন্ততপক্ষে ভালো লাগবে শুনে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে আমি এটা বেশি দাবি করে ফেললাম তোমাদের কাছে, তাহলে করো না। আর একটা কি জানো তো, তোমরা এটাও মনে করো না যে আমি এটা অহংকার করছি। মানুষ যখন সৎ পথে রোজগার করে সৎভাবে একটা ভালো কিছু তার মনের মতো বানায়, তখন সে না সত্যি ভেতরে একটু হলেও গর্বিত হয়, যে মনে করে যে এটা কিন্তু কারোর অংশীদার নেই। এটা যেটা আমি বানিয়েছি এখানে কেউ এসে বলতে পারবে না যে এখানে আমার কন্ট্রিবিউশন আছে, এখানে আমার মানে অধিকার আছে, এটা আমারও ভাগ চাই। এই জিনিসটার মধ্যে কিন্তু আমাদের আর কেউ বলতে পারবে না যে আমাদের এখানে ভাগ আছে। এটা শুধুই আমাদের। এখানে আমরা যেমন খুশি থাকি। তবে এটুকু বলতে পারি, সবারই মাথার উপর একটা নিজস্ব ছাদ থাকা দরকার।
আর সেটা কারোর সঙ্গে শেয়ার করে এটা অবশ্যই নয়, তাহলে কিন্তু স্বস্তির এতটুকু নিঃশ্বাসও সে পাবে না। এটুকু আমি আমার জীবন দিয়ে বুঝেছি। জানি না কতটা সত্যি বললাম। পুরনোর ওপর সবারই একটা মায়া থাকে, পুরনো জায়গা, পুরনো জিনিস, পুরনো সব কিছুর ওপর একটা মায়া থাকে। কিন্তু সত্যি আজ তোমাদেরকে আমি অন গড বলছি, শুধু আমার নয়, আমার বরেরও, এমনকি আমার মেয়েরও ছেড়ে আসা ওই শ্বশুর বাড়ি, ওই লোকসান করা মানে টাকা, কখনো আমাদের মনে হয়নি এখানে এসে যে আমরা খুব ভুল করলাম, খুব আমাদের ক্ষতি হলো, বা এখানে এসে আমাদের মন টিকছে না, আমাদের বরঞ্চ কষ্ট হচ্ছে এখানটাকে মানিয়ে নিতে। বরঞ্চ এইটুকু মনে হয়েছে যে এখানে এসে কেমন খাওয়া দাওয়া করতে পারবো আমরা জানি না, কিন্তু অন্ততপক্ষে শান্তির নিঃশ্বাসটা তো নিতে চাই। মানুষ কিন্তু রাজকীয়ভাবে থেকে পরাধীনতা পছন্দ করে না। মানুষ কিন্তু কুঁড়ে ঘরে থেকেও তার স্বাধীনতাটাকে পছন্দ করে। যেখানে এই স্বাধীনতাটা আমাদের আছে, যে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পেরেছি। সত্যি কথা বলতে জানি না তোমাদেরকে এতটা জানানো উচিত হলো কি না, তবুও যেন অনেক ভেতরে জমানো কষ্ট, জমানো দুঃখ, না বলা কথা, কারোর সঙ্গে না শেয়ার করা, এই ধরনের জায়গা থেকে আজ বলে ফেললাম। একবারও ভাবিনি যে উচিত হচ্ছে কি উচিত হচ্ছে না, জানি না এখনো পর্যন্ত যে উচিত হয়েছে কি না, তবুও জানালাম, কারণ কিছুটা হলেও মানুষের জানা উচিত, এটুকু ভেবেই জানালাম। যেন আমাদের দু স্বামী স্ত্রীর মধ্যে একটা মূল মন্ত্র আছে, যেটা আমরা ভীষণভাবে ফলো করি বা মেনে চলি। সেটা হচ্ছে, আমরা কখনো কাউকে এক পয়সার জন্য হলেও ঠকাই না, কারণ সেই ঠকানো পয়সাটা আমার সন্তানের জন্য অনেক বড় অভিশাপ ডেকে আনবে, যেটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক। জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে ফ্ল্যাট বাড়ির থেকে এমনি বাড়ি বেশি ভালো। সত্যি বলতে কি, আমারও খুব পছন্দের ছিল, জানো, আমার তো স্বপ্নে আঁকাই ছিল আমার বাড়ি কেমন হবে, কিন্তু ওই যে স্বপ্ন পূরণ হয় না, সব জিনিস কপালে থাকে না। এক প্রকার মজবুর হয়েই এই ফ্ল্যাট নেওয়া, যেহেতু আমার একটি কন্যা সন্তান, সেহেতু সকলের ডিসিশনে বা অনেক ভাবনা চিন্তা করেই এই ফ্ল্যাটটা নেওয়া। বয়সকালে সমস্ত কিছু দিক ভাবনা চিন্তা করেই অনেকে এই ডিসিশনটাও দিল, যেটা ফ্ল্যাটের এই একটাই সুবিধা, সেটা হচ্ছে কি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি ফ্ল্যাট ছেড়ে চলে গেলে 1 বছর 2 বছর অবধি ফ্ল্যাট যেমনকার তেমনই থাকবে, কেউ কোনো জিনিসে হাতও দেবে না। এটাই একটা সুবিধা, এর জন্যেই এটা নেওয়া, এই ডিসিশনে আসা। তো যাই হোক, এখনও সাজানো গোছানো অনেক অনেক বাকি। ধীরে 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 সবটা করব মনের মতো করে। তোমরা হয়তো পরে ভিডিও আবার দেখতে পাবে। তো যাই হোক, আপাতত এতটুকুই দেখালাম। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ভাবে। তো আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ।